হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো বেশ কিছুদিন পর নতুন আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ এবং বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি লাল শাক ভাজি করব এবং রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চুলায় আমি ফুলকপি রান্নাটা বসিয়ে নিয়েছি। শীতকালের এই টাটকা সবজিগুলো আসলে খেতে অনেক অসাধারণ লাগে। সবজিগুলা খুবই টাটকা থাকে, বা মাছ মাংস যে কোনোটা দিয়ে রান্না করলে খাবারের টেস্ট বেড়ে যায়, ভালো লাগে। আর বাচ্চারাও খেতে পছন্দ করবে যদি আমরা ওদের পছন্দ মতো রান্না করে দিতে পারি। আজকে আমি লাল শাকটা যেভাবে রান্না করব, আপনারা এইভাবে রান্না করলে আমার মনে হয় সবার বড়রা এবং বাচ্চারা কেউই খেতে না করবে না, সবাই খেতে ভালোবাসবে। আজকে আমি লাল শাকটা ডাল দিয়ে ভাজি করে নেব। লাল শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে কুটে রেডি করে নিচ্ছি। আর অন্যদিকে আমার ফুলকপিটাও রান্না প্রায় হয়ে আসছে, তাই অন্য চুলায় আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে আমি রসুন দিয়ে দেব। আর আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন যে কোনো শাক রান্নার ক্ষেত্রে যদি আমরা রসুনটা একটু বাড়িয়ে দিতে পারি তাহলে শাকের টেস্টটা অনেক বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর এভাবে ডাল দিয়ে লাল শাক রান্না করে দিলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি সব সময় চেষ্টা করি ওরা যেভাবে খেতে পছন্দ করে তাদের মতো করে রান্না করে দেই। আমরা মারা যখন রান্না করি, যদি আমাদের বাচ্চারা পেট ভরে খেতে পারে তাহলে আমাদের দেখে অনেক তৃপ্তি আসে, ভালো লাগে। আর যত ভালোই রান্না হোক না কেন, যদি বাচ্চারা খেতে পছন্দ না করে, যদি ওরা মন মতো না খায়, তাহলে আমাদের মায়েদের মনে অনেক কষ্ট লাগে। তাই সব সময় চেষ্টা করি আমি আমার বাচ্চাদের পছন্দ মতো খাবার নিজ হাতে রান্না করে খাওয়াতে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি মসুরের ডালটা দিয়ে দিলাম। আর ডালটা বেশ কিছুক্ষণ আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালটাকে আমি কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় কষালে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর যখন দেখব যে আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে, তখন আমি এই ডালের মধ্যে লাল শাকগুলা দিয়ে দেব। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। দেখতে পাচ্ছেন আমার ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এবার আমি এর মধ্যে শাকগুলা দিয়ে ভালোভাবে নেড়েচে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই লাল শাকটা ডাল দিয়ে রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে, আমারও খুবই ভালো লাগে। বা সবাই এরকম যদি ট্রাই করে দেখেন, আসলেও খেতে খুবই ভালো লাগবে। অন্যদিকে আমার ফুলকপিটা রান্না শেষ হয়ে এলো, তাই এবার আমি ধনেপাতা দিয়ে আর একটু জাল করে সেটাকে আমি নামিয়ে নেব। সবসময় বাচ্চাদেরকে চেষ্টা করবেন শাকসবজি খাওয়ানোর জন্য, কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল পাওয়া যায়, যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজকালকার বাচ্চারা তো শাকসবজি এগুলো খেতে পছন্দ করে না, তো সবাই ট্রাই করবেন একটু একটু হলেও সবার বাচ্চাদেরকে এরকম শাকসবজি খাওয়ানোর জন্য।